আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের অধ্যায় 5-এর কাজ শক্তি ও ক্ষমতার আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো, যেটা আমাদের পরীক্ষায় আসা শুরু করছে। সেটা হচ্ছে আমাদের হাতুড়ি ও পেরেক সংক্রান্ত কিছু ম্যাথ। ওকে, তো আমি তিনটা টাইপ আলোচনা করে দিব। এই তিনটা টাইপ থেকে নর্মালি পরীক্ষায় আসে। ওকে, তাহলে শুরু করি যে কি টাইপ, মানে কীরকম টাইপের কোশ্চেনগুলো থাকে। আচ্ছা, এখানে এটা হচ্ছে ভূমি। ওকে, বা দেখো যে কোনো ধরো একটা কাঠ আছে এখানে। ওকে, এই অংশটা, তো এই হচ্ছে সেই পেরেকটা। তো পেরেকটা এক্স উচ্চতায় আছে, আমরা এখন লাগাবো আর কি, যেরকম রাখছি। আচ্ছা, আর এই হচ্ছে হাতুড়ি। তো এক্স হচ্ছে আমাদের যে পেরেকটা আছে তার উচ্চতা ধরলাম হচ্ছে এক্স, এবং এই পেরেক থেকে হাতুড়িটা উচ্চতা ধরলাম কত আমরা এইচ। ওকে, তো এক সময় কি হবে, হাতুড়িটা কি হবে, বাড়ি দিলে এই পেরেকটা কি হবে, ভিতরে চলে যাবে। আচ্ছা, তো ভিতরে যখন চলে যাবে তখন এই যে ভিতরে অবস্থান আমরা একটু দেখাই না। এখন দেখো এই পেরেকটা যখন ভিতরে যাবে, কোন দিকে যাবে, ভিতরে নিচের দিকে যাবে। এখন মাটি তো আর বসে থাকবে না, মাটির দিকে কি করে, একটা বিপরীত দিকে একটা বল দেয়। সেই বলটাকে ধরলাম হচ্ছে আমরা এফ ধরলাম। কি ধরলাম আমরা, এফ। যেখানে এফটাকে আমরা বলি হচ্ছে মাটির গড় বাধাদানকারী বল। আশা করি দেখতে পাচ্ছ। তাহলে আমি খেয়াল করবো, কিছুই করি না আমি এখানে, যা হাতুড়িটা নিছি, একটা বাড়ি দিছি। বাড়ি দেওয়ার ফলে পেরেকটা কি হবে, ভিতরে ঢুকে যাবে। যে পরিমাণ ছিল এক্স পরিমাণ ভিতরে কি ঢুকে যাবে। আর ঢুকে গেলে এই মাটি তো বসে থাকবে না, বিপরীত দিকে দিবে, একটা বল দিবে। সেই বলটাকে ধরলাম হচ্ছে কি মাটির গড় বাধাদানকারী বল। মাটির বাধাদানকারী বল, গড় কেন বলছি, কারণ মাটি এক জায়গায় নরম হতে পারে, এক জায়গায় কি বেশি শক্ত হতে পারে, তাই না। তো আমরা একটা গড় হিসাব করি, গড়। ওকে, ধরলাম হচ্ছে মাটির কি গড় বাধাদানকারী বল। এখন আমরা কি বের করবো এখান থেকে, আমরা এই এফটা চাইলে কি বের করতে পারি, কিভাবে বের করতে পারি দেখো। এটা সূত্র তুমি মনে রাখবে, অলওয়েজ W = Fx। সূত্র হচ্ছে কি W = F * কত x। কাজের সূত্র আমরা সবাই জানি, W = F * x সবাই জানি। আচ্ছা, আমরা জানি যে একটা বস্তু যখন কাজ করে তখন সেই কাজটা কি আসলে শক্তিতে কনভার্ট হয়। তো কাজ যে কথা আর শক্তি কি নরমালি একই কথা। আমি আবার বলতেছি, কাজ যে কথা শক্তি একই কথা। ওকে, কাজ যে কথা শক্তি কি একই কথা। যেমন একটা বস্তু যখন, এটা ধরো ভূমি, ওকে, এই উচ্চতায় যখন থাকে তখন তার মধ্যে কি থাকে, বিভব শক্তি থাকে। আর যখন পড়তে থাকে নিচের দিকে তখন এই বিভব শক্তিটা কি হয়, গতিশক্তিতে কি হয়, কনভার্ট হতে থাকে, তাই না। গতিশক্তি কি হয়, কনভার্ট হয়। উপর থেকে যখন আমরা একটা ইট নেই নিচে ফেলার জন্য, তাহলে উপরে যখন ধরি তখন এটার মধ্যে কি থাকে, বিভব শক্তি। যখন এটা ছেড়ে দিই তখন ওই বিভব শক্তিটা আস্তে আস্তে কি হয়, গতিশক্তি কনভার্ট হয়। ওকে, কনভার্ট হয়ে কি হয়, একটা কাজে পরিণত হয়। ঠিক আছে, যে কোনো একটা কাজে কি পরিণত হয়। তার মানে শক্তি যে কথা আর কাজ কি তুমি একই কথা ধরে নিবে, একই কথা। ম্যাথের জন্য সহজ কথা, কাজ যে কথা শক্তি একই কথা। শক্তির কি হয়, জাস্ট রূপান্তর হয়, এই। আচ্ছা, তাহলে এখানে ডব্লুটা আমাদের কি, কাজ। ডব্লুটা এখানে কি আমাদের কাজ। এখন দেখো একদম ইজি, ভয়ের কিছু নাই। এখন দেখো হাতুড়িটা কি এই উচ্চতায় আছে না, তাহলে এই উচ্চতায় ধরো হাতুড়িটা আছে, তাহলে এই উচ্চতায় যদি কোনো বস্তু থাকে তাহলে আমার কি শক্তি জমা হয়, তার মধ্যে বিভব শক্তি। সূত্র কি জানি আমরা, mg h, তাই না। mg কত, h। এই সূত্রটা আমরা জানি যদি h উচ্চতায় থাকে। এখন দেখো হাতুড়িটা কিন্তু h উচ্চতায় নাই। এই পেরেকটা আছে না, পেরেকটা কত আছে, x পরিমাণ উচ্চতায় আছে। আবার এই পেরেক থেকে হাতুড়িটাকে h পরিমাণ উচ্চতায় আছে, তাহলে মোট কত হবে এখানে, মোট আমরা কি লিখতে পারি, mg। তাহলে উচ্চতা, মোট উচ্চতা কি হবে এখানে, h + x হবে। কত হবে আমাদের, h + x। তাহলে এখানে হবে কত, h + x = কি হবে আমাদের, f * x। মেইন সূত্র এছাড়া W = Fx, কাজ = Fx। তাহলে এই কাজটা শক্তি দিয়ে কি হবে, কনভার্ট হবে। একটু আগে বলছি কাজ যে কথা শক্তি কি একই কথা। তাহলে এই কাজটা কখন পাবো, যখন সেটা শক্তি দিয়ে কি হবে, কনভার্ট হবে। শক্তির মাধ্যমে কি পাবো, আমরা কাজ পাবো। এই আমরা কি বলি, আমরা এরকম বলি না যে এই ওর মধ্যে তো অনেক শক্তি আছে, তার মানে ও কিছু না কিছু কাজ কি করতে পারবে, ও কিছু না কিছু কি কাজ করতে পারবে। বাবার বলে শক্তি, হয়তো অনেক শক্তি না, তাহলে হয়তো কিছু না কিছু কি কাজ করতে পারবে। এই তো ঘুরে ফিরে একই কথা। W = Fx, তাই না। তাহলে এখানে mg, তাহলে এখানে h হইতো, তাহলে h কোনটা এখন, মোট। তাহলে কি হবে, h + s = কত, Fx। তাহলে এই fটা কি আমাদের, এই গড় বাধাদানকারী বল। এই fটাই কি, এই fটাই হচ্ছে এই যে এটা। এখান থেকে আমরা বের করতে পারি f = কি হবে, mg h + x, আর নিচেও কি আমাদের x। শেষ, এই একদম ইজি, কঠিন কিছুই না। এটা দিয়ে গুণ করলে mgh প্লাস কত, mgx। তাহলে এটা আমাদের কোশ্চেনে বলা থাকবে x। ক্লিয়ার, এগুলো কোশ্চেনে কি বলা থাকবে যে এত দৈর্ঘ্য, এত পেরেক বা এতটুকু ঢুকে গেছে, এতটুকু। তো x যে কথা এখানে, এই xটা একই কথা, যতটুকু ঢুকে গেছে। হ্যাঁ, আশা করি তোমরা একটু বুঝতে পারছো।
ইজি, একদম ইজি কিন্তু। এই টাইপের ক্ষেত্রে সেম, তুমি সূত্র মনে রাখবে w ইজ ইকুয়াল টু কত fx, শেষ, আর কোনো কথা নেই ভাই, এই সূত্র w ইজ ইকুয়াল টু কত fx। ওকে, এখন কি হলো, এখন কোনো উচ্চতায় ধরে নেই তোমাকে, এখানে যখন কোশ্চেনটা হবে তখন বলবে যে কি বলবে, হাতুড়িটা খানিকটা উচ্চতায় আছে, 10 মিটার উচ্চতায় আছে, 5 মিটার উচ্চতায় আছে, উচ্চতা বলা থাকবে। কিন্তু এই টাইপটা যখন আসবে তখন বলা থাকবে যে উপর থেকে একটা বেগে পড়তেছে হাতুড়ি, কি পড়ছে একটা বেগে 10 মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড, কোশ্চেনে বলা থাকবে। তখন তুমি কি করবা, এই টাইপটা ধরে নিবা। যখনই বেগ বলা থাকবে, কি বলা থাকবে বেগ, তখনই কি তুমি এই টাইপটা ধরে নিবা, শেষ। এই টাইপটা কিসের জন্য, যদি কোশ্চেনে বেগ বলা থাকে, কি বলা থাকে বেগ। আচ্ছা, তাহলে দেখো কি হয়, এখন দেখো ও কি একটা বেগ নিয়ে আসতেছে না, তার মানে ওর মধ্যে কি শক্তি আছে, কি শক্তি আছে বেগ নিয়ে আসলে, গতিশক্তি আছে। তাহলে গতিশক্তি সূত্র কি আমরা জানি, হাফ এম ভি স্কোয়ার। কমন সেন্স ভাই, হাতুড়িটা বেগ নিয়ে আসতে, তার মানে ওর মধ্যে কি গতিশক্তি আছে, তাহলে কি হবে হাফ এম ভি স্কোয়ার প্লাস, যখন হাতুড়িটা এখানে চলে আসবে, যে এই পয়েন্টে চলে আসবে, এই পয়েন্টে যখন চলে আসবে হাতুড়িটা, খেয়াল করো এই পয়েন্টে, তাহলে এটা কি একটা এক্স উচ্চতায় আছে না, তখন সেটা কি হবে আমাদের এম জি এক্স ইজ ইকুয়াল টু কি হবে এফ ইনটু এক্স। বুঝছো কিনা দেখো, তুমি এত মাথা কামানোর দরকার নেই ভাই, একটা বেগে নিয়ে আসতেছে, তার মানে ওর মধ্যে কি গতিশক্তি আছে। যখন এক্স উচ্চতায় চলে আসবে বা এখানে চলে আসবে, তখন কি একটা উচ্চতা আছে না, তাহলে উচ্চতাটা কি হবে বিভব শক্তি, খানিক পরিমাণ কি বিভব শক্তি থাকবে, তখন কি হবে এম জি এক্স, কারণ এক্স উচ্চতায় আছে। যখন হাতুড়িটা এখানে থাকবে তখন কি এক্স উচ্চতায়, তখন কি হবে এম জি এক্স। তাহলে এখানে মোট যে শক্তিটা বা মোট যে কাজটা হবে হাফ এম বি স্কোয়ার প্লাস এম জি এক্স সমান সমান কি হবে এফ এক্স। এই জিনিসটা মনে রাখবে। এই তো বেগ যখন বলবে তখন কি হবে হাফ এম বি স্কোয়ার প্লাস কত এম জি এক্স, এটাকে আমরা বানাইছি না এই কনসেপ্ট থেকে, যেহেতু বেগ নিয়ে আসতেছে হাফ এম বি স্কোয়ার, যখন হাতুড়িটা এখানে চলে আসবে তাহলে এক্স উচ্চতায় আছে, তাহলে তখন কি হবে এম জি এক্স সমান সমান কি ইনটু এক্স, শেষ। তাহলে এখান থেকে এফ তোমরা ইজিলি বের করতে পারো, কিভাবে বের করবো, এটা ভাগ দিয়ে দিব, এখান থেকে এবার ভাগ দিয়ে দিই, তাহলে এফ আর এখানে থাকবে আমাদের এক্স, শেষ। ইজি 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 ইজি। এই হচ্ছে এরপরে আরেকটা টাইপ দেখে, এই হচ্ছে একটা যদি বেগ নিয়ে আসে, এটা হচ্ছে এই উচ্চতায় থাকে, এটা এই উচ্চতায়, এটা কি বেগ নিয়ে আসবে। এবার শেষ যে টাইপটা দেখাবো সেটা হচ্ছে এই, আমরা কি করি এমনি মাইনে অনেকে এমনি মাইনে এই জিনিসটা এখন দেখাবো, ঠিক আছে, এই জিনিসটা এখন আমরা একটু দেখবো। এই তো ধরো হাতুড়ি, হ্যাঁ হাতুড়ি বলে আমরা থাকবি, এখন তো এই বড় হাতুড়িটা কিভাবে থাকে বলো বলো, হাতুড়ি এবার ভালো করে রাখবে নাকি, এই ধরো এই হাতুড়ি, ওকে একটু ভালো করে রাখি, তাই না, এই জিনিসটাই এই যে জিনিস, এই দেয়াল, এই হচ্ছে তোর যে পেরেকটা, হ্যাঁ এই হচ্ছে সেই পেরেকটা। এখন এখানে বলা থাকবে যে একটা বেগ নিয়ে আসতেছে, এবং এটা বলা থাকবে হচ্ছে অনুভূমিক বরাবর, কোন বরাবর, অনুভূমিক বরাবর। একবারে কোশ্চেন এরকম বলা থাকবে ভাই যে অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর একটা পেগকে দেয়ালের ভিতরে আঘাত করতেছে, অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর। হ্যাঁ, তাহলে কি হবে দেখো, মনে রাখবা যে অনুভূমিক বরাবর, অনুভূমিক বরাবর যদি কোনো বেগ নিয়ে আঘাত করো, তাহলে অনুভূমিক বরাবর কোনো ত্বরণ থাকে না, কি থাকে না, কোনো ত্বরণ থাকে না, অর্থাৎ জি থাকে না, সহজ কথায় জি থাকে না। অনুভূমিক বরাবর কোনো কি থাকে না, জি থাকে না। জি অলওয়েজ কাজ কোন দিকে, উপরের দিকে, নিচের দিকে, আর কোন দিকে, উপরের দিকে, মানে জিটা কাজ করে অলওয়েজ কোন দিকে, নিচের দিকে। মানে জি যেটা আছে অভিকর্ষ ত্বরণ, এটা কাজ করে কোন বরাবর, উলম্ব বরাবর, কোন বরাবর, উলম্ব বরাবর, কোন বরাবর, উলম্ব বরাবর, ঠিক আছে কি। আর অনুভূমিক বরাবর কোনো জি কাজ করবে না, কেন কাজ করবে না একটু দেখাই দিই। আচ্ছা দেখেন কিভাবে, আমরা জানি জি কাজ করবে কোন দিকে, নিচের দিকে। ওকে, তাহলে জি এর একটা এই বরাবর উপাংশ দিব, এই বরাবর, এটাকে কি বলা হয় অনুভূমিক, কি বলা হয় অনুভূমিক। তাহলে এর মধ্যবর্তী কোণ কত 90, জি এর এই বরাবর উপাংশটা কি হয় আমাদের জি cos 90। ওকে, তাহলে জি cos 90 মান কত 0, তাহলে জি ইনটু কত হবে 0, তার মানে কত 0। তখন এই বরাবর কোনো জি কাজ করবে না, মানে এই বরাবর জি এর কি কোনো প্রশ্নই উঠে না। ওকে, লাগের সূত্র আমরা জানি w ইকুয়াল টু কি হবে f ইনটু কত হবে x, তাই না, f ইনটু কত হবে x। তাহলে এখানে কি হবে বেগ, কি আছে শুধু এখানে বেগ আছে, কি আছে শুধু বেগ, তাহলে এখানে জাস্ট হবে হচ্ছে হাফ mv স্কয়ার ইকুয়াল টু কি হবে f ইনটু x, শেষ। এই হাফ mv স্কয়ার ইকুয়াল টু কি fx, শেষ। এখন x উচ্চতায় থাকবে, আমি আগেই বলছি এই বরাবর কোনো জি কাজ করবে না, আগে কিন্তু কাজ করতো কারণ উপর থেকে পড়ছিল, উপর থেকে পড়ছিল, কিন্তু এখন অনুভূমিক বরাবর, তাহলে কোনো জি কাজ করবে না।
আগের যে কনসেপ্টটা ছিল সেটা কিরকম ছিল আমি বলি। দেখো অনেকে মিলিয়ে ফেলবে, আগেরটা বেগ নিয়ে উপর থেকে পড়তেছিল না, বেগ নিয়ে ওটা কত ছিল কি হাফ এম বি স্কোয়ার প্লাস কত এম জি এক্স ইকুয়াল কত এফ এক্স। এই আগেরটা ছিল, আগেরটা একটু পিছনে দেখো, হাফ এম বি স্কোয়ার প্লাস এম জি এক্স ইকুয়াল টু কি ছিল এফ এক্স। তখন জি কাজ করতো, এখন কি কোনো জি কাজ করবে আমি বলছি, অন্য কোনো কাজ করবে না, তাহলে এই জি এর মানটা কত হয়ে যাবে শূন্য। তো এটা যদি শূন্য হয় তাহলে পুরোটা কি হবে শূন্য, তাহলে কি থাকে এফ এক্স। তাহলে ওই ফর্মুলা থেকে বলা যায় তাহলে হাফ এফ এক্স ইকুয়াল টু কত এফ এক্স, মুখস্থ করার দরকার নেই। এই তো এটা যে কথা, এটা কি একই কথা, আগের বার উপর দিকে পড়তেছিল তাই জি কাজ করতেছে, ওই ফর্মুলার ভিতরে জি এর মানটা 0 বসায় দিবা, তাহলে কি তুমি এটা পেয়ে যাও। এই তো অনেক কথা বলতে অনেক প্যাচাল পারছি। তো আজকে এই পর্যন্ত, এই হচ্ছে হাতুড়ি পেরেকের ম্যাথের সংক্রান্ত সমস্যা, বারবার প্র্যাকটিস করবা তাহলে হয়ে যাবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।